তিনজনের মধ্যে দাঁড়িপাল্লা জিততে পারছে মিলন ভাই। ভোটটা কিন্তু আপনার ভাগ হয়ে যাচ্ছে ফুটবলে আর কোদাল মাথায় কন্টেস্ট হইব। কিন্তু এবার মানুষের যে গুঞ্জন, যে কানাকানি, সবাই চাইতেছে জামাত ইসলামী ক্ষমতায় আসুক। তিনজনের মধ্যে দাঁড়িপাল্লা জিততে পারছে মিলন ভাই। পূর্বের ইলেকশন বা যারা ছিল মোটামুটি তো আমরা সবাইকে দেখছি। এখন নতুনের দিনত্ব বা নতুনের অবস্থানে বোঝা যাচ্ছে যে আসার সম্ভাবনা আছে। যেহেতু সাইফুল আলম নীরব সাহেব বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াইছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছে আপনার কোদাল মার্কায় যিনি সাইফুল হক দাঁড়াইছে। এখানে দলীয় একটা ব্যাপার আছে, যেহেতু উনি বিএনপির পক্ষ থেকে দাঁড়াইছে, আবার বিএনপিরই প্রতিনিধি যেহেতু উনি স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে দাঁড়িপাল্লাটা পাশ করে যাবে। আমার বেশি অংশ মনে হয় যে কোদাল মার্কায় জিততে পারে, আর দুইজনে কন্টেস্ট হইব। বল ফুটবলে আর কোদাল মাথায় কন্টেস্ট হইব। এই সম্ভাবনা আছে এই তিনজনের ভিতরে বিএমপিতে যদি দুইজন দাঁড়াইছে সে দাঁড়িপাল্লাতে পাস হইতে পারে, সম্ভাবনা বেশি আর কি। কারণটা কি? কারণ তো দুইজন ভোট ভাগাভাগি হয়ে যাবো, ফুটবল মার্কায় আছে বেশি। আমরা কি যা দেখতে আছি আর কি, প্রচার আগে বেশি চলতে আছে। 12 আসনের যারা আছে তিনজনই হেভি প্রার্থী। 12 আসনের যে জনগণ এত বছর ওনারা দেখছে, 2001-এ যখন নির্বাচন হয়েছে বিএনপি সরকার দেখছে, তারা দেখলো যে আসলে দেশ কিভাবে কি পরিচালনা করতে পারে কি পারে না। তারপরে 8ই নির্বাচনের সময় আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর পরে এবার দেখলো, দেখানোর পরে স্বৈরাচার শেখ হাসিনা তাকেও দেখা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এবার মানুষের যে গুঞ্জন, যে কানাকানি, সবাই চাইতেছে জামাত ইসলামী ক্ষমতায় আসুক। 12 আসনে দেখা যাচ্ছে যে দুজনেই আছে, একজন মিলন ভাই এবং নীরব ভাই। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি হতে পারে। ভোটটা কিন্তু আপনার ভাগ হয়ে যাচ্ছে, কিছু চলে যাচ্ছে হচ্ছে নীরবের পক্ষে, কিছু চলে যাচ্ছে হলে কোদালের পক্ষে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটটা যখন ডিভাইডেড হয়ে যাবে, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে জামায়াতের সম্ভাবনা বেশি। এখন ক্ষমতায় কে আসে কি না আসে, এটা মানুষ নির্বাচনের সময় তাদের ফলাফল ঘোষণা করবে। তিনজনই তো হেভি প্রার্থী, কে জিততে পারে এটা আসলে এলাকার জনগণই ডিসিশন নিবে। আর তাছাড়া তো বোঝাই যাইতেছে যে আসলে এবার নির্বাচনে জামাত আসবে না বিএনপি আসবে, এটা হচ্ছে বড় কথা। আর এবার মানুষের মুখে মুখে যেটা গুঞ্জন ছড়াচ্ছে, জামাত আসতে পারে। তার কারণটা হলো বিএনপি, উনি বিএনপির প্রার্থী, বিএনপির ভোট উনি পাইব সবচেয়ে বেশি, বিএনপির সমর্থন বেশি। এরা দুইজন তো একজনে কন্টেস্ট হয়ে একজনে পাস করবো, কিন্তু সবচেয়ে জনমত বেশি কোদালেরই। কোদাল হইলগা বিএনপির প্রার্থী, কোদালেরই জনমত বেশি। আওয়ামী লীগও দেখছে মানুষ, বিএনপিকেও দেখছে। জামাতকে আপনার এই স্বাধীনতার পর থেকে কিন্তু কেউ কোনোদিন সুযোগ দেয় না। তো এবার চাচ্ছে যে জামাতকে একটা সুযোগ দিয়ে 5টা বছর অন্তত দেখুক যারা আসলে দেশ চালানোর যোগ্য কিনা। সবাই তো বলে জামাত জামাত জামাত, আসলে জামাত পারে কিনা, যোগ্য কিনা, সেটাও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। এই কারণেই মানুষ চাচ্ছে যে এবার জামাতে আসুক, আমরা জামাতকে দেখতে চাই।